Hello, my dear students. কেমন আছো তোমরা সবাই? This is Nurarushi and welcome to our channel Exam Album. NM JNM 2025 এক্সামের কিন্তু হাতে আর বেশি সময় নেই। যত দিন যাচ্ছে ততই পরীক্ষার জন্য টেনশন বাড়ছে। কয়েকদিন আগে বায়োলজি কিভাবে তোমরা লাস্ট 20 ডেজ প্রিপারেশন নেবে তা নিয়ে আমি একটা প্ল্যান দিয়েছিলাম এবং তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে ম্যাম ফিজিক্যাল সায়েন্সের সিমিলার একটা ভিডিও দেন। তাই আজকে ফিজিক্যাল সায়েন্সের ইম্পর্টেন্ট টপিক প্ল্যান ইন 20 ডেজ ফিনিশড ফিজিক্যাল সায়েন্সের ভিডিও নিয়ে আমি চলে এসেছি। মেইন ভিডিওতে যাওয়ার আগে আমি তোমাদেরকে জানিয়ে রাখি যে আমরা একটা স্পেশাল রিভিশন ব্যাচ শুরু করেছি আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা, যেখানে পিওয়াইকিউ থেকে শুরু করে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 থেকে শুরু করে সমস্ত সলভ করানো হবে। থাকছে হাই কোয়ালিটি স্টাডি ম্যাটেরিয়াল এবং মক টেস্ট, ডেলি প্র্যাকটিস পেপার, লাইভ ক্লাস সঙ্গে রেকর্ডিং ক্লাস পরীক্ষা পর্যন্ত। আমাদের এই স্পেশাল রিভিশন ব্যাচে কিভাবে জয়েন করবে? প্লে স্টোর থেকে এক্সাম অ্যালবাম অ্যাপ ডাউনলোড করবে এবং সেখান থেকে খুব সহজে তোমরা আমাদের এই ব্যাচে জয়েন করতে পারবে। যদি কোনো ডাউট থাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। অনলি 399-এ তোমরা এই ব্যাচে এনরোল করতে পারবে। আচ্ছা, আমরা একটা সিরিজ শুরু করেছি আমাদের ইউটিউবে, তা হলো ফাইনাল শট 2025 40 ডেজ ফ্রি রিভিশন। এই ফাইনাল শটের এটা হলো আমাদের ক্লাসের রুটিন। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এই রুটিনটা মেনে আমাদের ক্লাস চলছে। আমাদের টেলিগ্রাম চ্যানেল এক্সাম অ্যালবাম অফিসিয়াল, এখনো পর্যন্ত কেউ জয়েন না থাকলে টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। আচ্ছা, তো ফিজিক্যাল সায়েন্সটা তোমরা কিভাবে শুরু করবে? দেখো, আমি বেশ তোমাদেরকে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো এবং তার সাথে দেব তোমাদের 20 ডেজ প্ল্যান, এবং তোমরা চেষ্টা করবে সেটাকে ফলো করার। দেখো, ফিজিক্যাল সায়েন্সে আমরা 9-10th লেভেলে ফিজিক্স আলাদা বই, কেমিস্ট্রি আলাদা বই পাই না, একই সঙ্গে রয়েছে ফিজিক্স সাইড এবং কেমিস্ট্রি। তো আমরা আগে দেখে নিই যে আমাদের 70% থেকে 75% এমসিকিউ কোন কোন এরিয়াগুলো থেকে আসে। হাই ওয়েটেজ চ্যাপ্টার্স, এখান থেকে এমসিকিউ আমরা পিওয়াইকিউতে সব থেকে বেশি দেখেছি এবং এবারও পরীক্ষায় আসবেই। ফিজিক্যাল সাইড থেকে যদি আমরা দেখি, ফিজিক্স সাইড থেকে বল ও গতি 1 নম্বর, 2 নম্বর লাইট আলো যেটা অপটিক, চলতড়িৎ, চুম্বকত্ব। তবে চুম্বকত্ব তোমাদের সিলেবাসে যতটা আছে তোমাদের কিন্তু তার বাইরেও দেখবে একটু প্রশ্ন চলে আসে, তো এটা তোমরা একটু আরো এক্সট্রা এফোর্টস দিয়ে পড়ার চেষ্টা করবে। শব্দ, তাপ, এই 6টা চ্যাপ্টার মোস্ট বলতে গেলে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে সব থেকে বেশি প্রশ্ন আমরা দেখেছি পিওয়াইকিউতে এসেছে। এবার দেখি কেমিস্ট্রি সাইড থেকে কি কি চ্যাপ্টার্স রয়েছে। কেমিস্ট্রি সাইড থেকে অ্যাসিড, ক্ষার ও লবণ, দ্রবণ, তারপর রয়েছে পরমাণুর গঠন, পর্যায় সারণী, সমযোজী ও আয়নীয় বন্ধন। তারপর এগুলো হওয়ার পরে তোমরা মোল, রাসায়নিক গণনা, মলের ধারণা এবং রাসায়নিক গণনা এই অধ্যায়টা করতে পারো। এই অধ্যায়ের অনেকের একটু কঠিন মনে হয়, যদি ভীষণ কঠিন মনে হয় তোমরা এটাকে স্কিপ করতে পারো, কিন্তু তবুও চেষ্টা করো বেসিকটুকু যাতে ক্লিয়ার করা যায়, যাতে কিছুটা তুমি এমসিকিউ করে আসতে পারো। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখি যে 20 থেকে 25% কোয়েশ্চেন কোন কোন এরিয়া থেকে আমাদের আসে, এগুলোকে আমরা বলতে পারি মডারেট ইম্পর্টেন্স। পরিমাপ, গ্যাসের আচরণ, পরমাণুর নিউক্লিয়াস, অজৈব রসায়ন, জৈব রসায়ন, আরও কয়েকটা চ্যাপ্টার্স রয়েছে যেগুলো থেকে 20 থেকে 25% কোয়েশ্চেন আসে। তো আমরা এই চ্যাপ্টারগুলোকেও পুরোপুরি বাদ দেব না, আমরা অবশ্যই পড়বো, কিন্তু যেগুলো হাই ওয়েটেজ তোমরা বুঝতে পারছো সেগুলোতে আমরা বেশি ফোকাস দেবো, আর এইগুলোতে আমরা তুলনামূলকভাবে যেরকম ওয়েটেজ সেই অনুযায়ী ফোকাস করব। আচ্ছা, এবারে যে জিনিসটা আমি বলতে চাই যে এর আগের দিন বায়োলজিতে তোমরা মিশন একটা মোড অন করে রেখেছিলাম, এখানেও সেমভাবে আমরা আগে কি করব, আমরা চেষ্টা করব হাই ওয়েটেজ ডেজ যেখানে আমরা ইম্পর্টেন্ট টপিক কভার করব, অ্যান্ড দেন ফাইনাল স্ট্রাইক ডেজ যেখানে রিভিশন চলবে অ্যান্ড
মক টেস্ট পিওয়াইকিউ অ্যান্ড এমসিকিউ, ফাইনাল স্ট্রাইক। ক্লিয়ার? ওকে, এবারে এই বিষয়টা আমাদের ডান। আমরা কি করেছি তাহলে, কিভাবে আমরা পড়বো? 20 days প্ল্যানে ফার্স্ট 10 days আমরা মোস্ট হাই ওয়েটেজ চ্যাপ্টার্স কভার করব। নেক্সট 7 থেকে 8 days আমরা মডারেট চ্যাপ্টার্স কভার করব, অ্যান্ড দেন লাস্ট 3 days ফর্মুলা, এমসিকিউ, পিওয়াইকিউ, তারপর উইক চ্যাপ্টার্স আমরা ব্রাশ আপ করব। ঠিক আছে, যেগুলো তোমার দুর্বল এরিয়া রয়েছে সেগুলোকে আমরা ব্রাশ আপ করব। এইভাবে করে আমাদেরকে পড়তে হবে। এবারে ফিজিক্যাল সায়েন্স প্ল্যানটা দেওয়ার আগে আমি তোমাদেরকে বলে রাখি তোমরা কিভাবে এই জিনিসগুলোকে ভালো করে পড়বে। দেখো, একটা আমি চ্যাপ্টার তুলব, সেই চ্যাপ্টার থেকে মেইন যে ফর্মুলাগুলো ভালো করে পড়বো। যদি খাতায় লেখা না থাকে ফর্মুলা লিখতে বেশি টাইম লাগবে না, যেগুলো মেইন যে ফর্মুলাগুলো সেগুলোকে পড়ো। কারণ অনেক সময় শুধুমাত্র ফর্মুলা তোমার যদি মনে রাখে তুমি অনেক প্রশ্ন পারবে। তো ফর্মুলাটা কিন্তু মাস্ট। মেইন যে ফর্মুলাগুলো আছে সেগুলোকে আমাদের চেষ্টা করতে হবে। পিওয়াইকিউগুলো যতবার খুশি, যতবার পারো বারবার করে প্র্যাকটিস করো। ঠিক আছে, এবং পিওয়াইকিউর সিমিলার প্রশ্ন সলভ করার চেষ্টা। বোঝা গেল? যে কোনো পিওয়াইকিউ তোলো 2021, 22, 23, 4 বছরের এই পিওয়াইকিউগুলো বারবার করে রিভাইজ দাও। যতবার দেবে তোমার জন্য ততই সেটা হেল্পফুল। পিওয়াইকিউ এক তো অনেক সময় রিপিট হয়, দ্বিতীয়ত পিওয়াইকিউ সলভ করলে তোমার মধ্যে তুমি বুঝতে পারবে যে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, কি ধরনের পরীক্ষায় প্রশ্ন আসতে চলেছে তুমি নিজেই বুঝতে পারবে। এমসিকিউ, যখন তুমি এমসিকিউ সলভ করবে একটা চ্যাপ্টার থেকে, সেগুলোকে ভুল হলে সঙ্গে সঙ্গে নোট করো। একটা মিস্টেক বা এরর খাতা বানাও। বায়োলজি যেমন বানিয়েছে সেম এখানে একটা তুমি কি করবে, এরর খাতা বানাও। যে জায়গাগুলো ভুল হচ্ছে সেই জায়গাগুলো লিখে রাখো। নেক্সট টাইম সেগুলো আর ভুল হবে না, ইমপ্রুভ করার চেষ্টা করবে। বোঝা গেল? এবার দেখো 4টে জিনিস, এই 4টে যদি কভার করতে পারো। অনেকে বলে যে ম্যাম ফিজিক্যাল সায়েন্স খুব কঠিন মনে হয়, ফিজিক্যাল সায়েন্সটা ম্যাম পারি না। তো ফিজিক্যাল সায়েন্সটাকে কি করে তুমি পড়বে, কিভাবে তোমার ইজি মনে হবে, কখনো হেভি ফিল হবে না, কি করলে তোমার এই হেভিনেসটা যাবে? ওকে, 4টে জিনিস, আমি যে 4টে জিনিস এখন বলবো, এই 4টে জিনিস মাথায় যদি নিতে পারো তাহলে ফিজিক্যাল সায়েন্স তোমাদের কোনো দিনও আর হেভি মনে হবে না। এক তো ফর্মুলা, চ্যাপ্টার তোলো, সেই চ্যাপ্টারের ফর্মুলাগুলো তোমাকে পাসওয়ার্ড মনে করতে। এটিএম এর পাসওয়ার্ড যেমন মনে রাখো, এই পাসওয়ার্ড তোমাকে মনে রাখো। তারপর ডায়াগ্রাম দেখো, যে চ্যাপ্টারগুলোতে ডায়াগ্রামগুলো রয়েছে অনেক সময় তুমি ডায়াগ্রাম দেখে বুঝতে পারবে যে ও আচ্ছা এই জিনিসটা এভাবে হচ্ছে, এই জিনিসটা এভাবে হচ্ছে। তো ডায়াগ্রামগুলোকে ভালো করে দেখো, পারলে নিজে ড্র করার চেষ্টা করো যদি সময় থাকে তবে। কারণ ডায়াগ্রাম করলে আমাদের একটা পিকচার মেমোরি হয়, এবং যখন আমাদের জিনিস আমরা একে একে করি তো আমাদের সেই জিনিসটা দীর্ঘদিন মনে থাকে। এমসিকিউ প্রত্যেক দিন 50 থেকে 60টা করে এমসিকিউ। যেমন আমরা খাবার খাই তেমনভাবে এমসিকিউ খাও। খাবার ছাড়া যেমন তুমি চলতে পারবে না, ভিটামিন ছাড়া চলতে পারবে না, এমসিকিউ দৈনন্দিন তোমার ভিটামিন হওয়া উচিত, যে এই ভিটামিনটা আজকে আমার দরকার। তারপর শর্ট নোট, অলরেডি শর্ট নোট যদি বানানো থাকে তাহলে খুব ভালো কথা, সেগুলোকে রিভাইজ দাও। নতুন করে এখন শর্ট নোট বানাতে হবে না, তবে যে চ্যাপ্টারগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট এবং তোমার মনে থাকছে না সেক্ষেত্রে তুমি চেষ্টা করো শর্ট নোট হলেও সংক্ষেপে বানানোর। এই জিনিসগুলো যদি ফলো করো তোমাদের 25-এর মধ্যে তোমরা অনেকটাই কিন্তু সর্বোচ্চ স্কোর করতে পারবে। বেশ, এবার আমরা চলে আসি আমাদের ডে ওয়াইজ প্ল্যান। দেখো, তো আমি বলেছি যে ফার্স্ট 10 days আমরা হাই ওয়েটেজ কভার করব। বল ও গতি, নিউটনের গতিসূত্র, বল, সরণ, বেগ, ত্বরণ। এখানে তুমি 2 ঘন্টা যদি সময় দাও এই অধ্যায়টাতে ভালো করে আগে রিড করে নাও, কী কী বিষয় রয়েছে ভালো করে তুমি বুঝে নিলে, ফর্মুলাগুলো দেখে নাও, সেখান থেকে নিউমেরিক্যাল করার চেষ্টা করো।
পিওয়াইকিউ দেখো, সেখান থেকে পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার্স কি প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলোকে কভার আপ করো। যেগুলো পারলে না সেগুলোকে খাতায় লিখে নাও, সেগুলোকে দাগ দিয়ে নাও, সেগুলোকে বারবার বারবার করে রিভাইজ দাও। ক্যাটাগরি 1 সলভ করো, ক্যাটাগরি 2 সলভ করো। এমনভাবে পড়ো যেন তুমি কাউকে পড়াচ্ছ, তুমি একটা বাচ্চাকে পড়াচ্ছ, তখনই দেখবে তুমি নিজে আরো ভালোভাবে বুঝতে পারবে। নেক্সট আসছে আমাদের ডে 2। ডে 2তে কার্যক্ষমতা শক্তি ভালো করে পড়ো। তারপর ডে 3তে শুরু করবে অপটিক, আলো। আলোতে 3 দিন ভালো করে টাইম দাও, কারণ এখান থেকে প্রশ্ন প্রতি বছর 2 থেকে 3টা করে আসে। তাই আলোতে তুমি একদম 3 দাও, কারণ এটা দরকার, ভালো করে পড়ো। তবে হ্যাঁ, এই আলো পড়ার মাঝে তুমি যদি একদম ভাবে শুধু আলোটাই পড়ো, তোমার বোরিং লাগতে পারে। এর মাঝে তুমি কি করবে, এর মাঝে একদিন তুমি বল ও গতিটা রিভাইজ দাও, নাহলে বল ও গতি আবার ভুলে যাবে। তো আগের দিন যে তুমি বল গতি পড়েছো, বল ও গতি এর মাঝে একদিন আবার মাঝখানে রিভাইজ দিয়ে দাও। এই এমসিকিউ গুলো দেখে নাও, আচ্ছা এই ফর্মুলাগুলো ছিল, সেই ফর্মুলা আগে সেগুলোকে করার চেষ্টা করো। চলে আসে আমাদের ডে 5, তাপ এবং তাপের ঘটনা। তাপটাই বেশি ইম্পর্টেন্ট, তাপের ঘটনাও দেখে নেবে। ছোট্ট একটা জিনিস, এই দুটো আলাদা আলাদা চ্যাপ্টার 9, 10-এর মার্চ করে পড়তে। ডে 6, ডে 6-এ এবারে আমরা জাম্প করছি কেমিস্ট্রি পার্টে। পর্যায় সারণী ইম্পর্টেন্ট, পর্যায় সারণী এবং সহজ পর্যায় সারণী নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি ক্লাস আছে, সেই ক্লাসগুলো করতে পারো। যদি 2x স্পিডে করতে পারো, টাইম সেভ হবে। 7 নম্বরে তুমি চলে আসো অ্যাসিড ক্ষার লবণ। অ্যাসিড ক্ষার লবণ করার পরে মাঝে আমি বলবো একদিন আবার কার্যক্ষমতা শক্তিটাকে রিভাইজ দাও। কার্যক্ষমতা শক্তি, তাহলে ওটাও ভুলে যাবে। এর মাঝে ওইটাকেও আবার একটু রিভাইজ দিয়ে দাও। যেগুলো ভুল হয়েছিল সেগুলোকে আবার একটু ঠিক করার চেষ্টা করো, এগুলো আমি ঠিক পারি। ডে 8-এ তড়িৎ, কারেন্ট ইলেকট্রিসিটি। ডে 9-এও এটা পড়ো, তবে তড়িৎ চুম্বকত্বটার উপরে ফোকাস রাখো এই দিন। তড়িৎ চুম্বকত্ব তোমাদের বইতে অতটাও ভালোভাবে নেই, তাই অন্য রিসোর্সেস থেকে এটাকে কভার আপ করো। ডে 10 শব্দ, ডে 10-এ শব্দ পড়ো। শব্দের পরে আবার আগের যে পড়াগুলো সেগুলোকে রিক্যাপ করো। এইগুলোকে পারলে একটু করে আবার রিক্যাপ করো, তাহলে ভুলে যাবে। সবসময় তোমাকে রিক্যাপ করতে হবে লং টার্ম মনে রাখার জন্য। এবারে ডে 11-এ কি করবে, এই 10 দিনে যা পড়েছো সবগুলোকে রিভাইজ দাও। সব চ্যাপ্টার থেকে এমসিকিউ গুলো দেখো, ফর্মুলাগুলো দেখো, নোটসগুলো দেখো। ডে 12 জৈব রসায়ন, ডে 13 আয়নীয় ও সমযোজী বন্ধন, ডে 14 দ্রবণ, ডে 15 গ্যাসের আচরণ। এবার আমাদের চলে যাচ্ছে যেগুলো একটু কম ইম্পর্টেন্ট, পদার্থের গঠন ও ধর্ম, পরমাণুর নিউক্লিয়াস, ধাতুবিদ্যা, পরীক্ষাগার। এভাবে আমাদের এন্ড হচ্ছে 20 ডেজ প্ল্যান। চেষ্টা করতে হবে একটা চ্যাপ্টার তুলবো, যে কোনো একটা চ্যাপ্টার পিক করব, এখান থেকে কি করব, ভালো করে সেটাকে রিড করব, আগে দেখে নেব যে কী কী এখানে বিষয় রয়েছে। ফর্মুলাগুলো দেখব, সেখান থেকে কী কী পিওয়াইকিউ রয়েছে, পিওয়াইকিউগুলো সলভ করব। সেখান থেকে ক্যাটাগরি 1 সলভ করব, ক্যাটাগরি 2 সলভ করব। চেষ্টা করব প্রত্যেকটা অধ্যায় থেকে 60 থেকে 70টা করে এমসিকিউ সলভ করার। ক্যাটাগরি 2 নিজে নিজে আমাকে বানাতে হবে, প্রত্যেকটার একক ভালো করে মনে রাখতে হবে যে কোন রাশির কোনটা একক, কোনটা ভেক্টর রাশি, কোনটা স্কেলার রাশি এবং কার কোনটা একক। এইভাবে করে পড়লে তোমাদের ফিজিক্স অনেকটাই ইমপ্রুভ হবে অ্যান্ড আই হোপ তোমরা অনেকটা হাই স্কোর করতে পারবে। আর আমরা এক্সাম অ্যালবাম থেকে শুরু করতে চলেছি আমাদের একটা টেস্ট সিরিজ, সেটা আমরা লঞ্চ করব কয়েকদিনের মধ্যে। এক্সাম অ্যালবাম অ্যাপ থেকে তোমরা দিতে পারবে, সেখানে টাইম ম্যানেজমেন্ট করতে পারবে তোমরা। ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 এর যে মার্কিং, সেই মার্কিং থাকবে এক্স্যাক্টলি ডাব্লিউবি জেইবি যে এক্সাম প্যাটার্ন, সেই প্যাটার্ন ফলো করে আমরা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই প্রশ্নগুলো তৈরি করেছি। তোমাদের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হবে এবং অ্যাফোর্ডেবল প্রাইসে এই টেস্ট সিরিজগুলো তোমরা পারচেস করতে পারবে এক্সাম অ্যালবাম অ্যাপ থেকে। সমস্ত বিস্তারিত আমাদের পরবর্তী ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, আর না হলে তোমরা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবে, পেয়ে যাবে।
তো আমরা বেশি দেরি করব না, টেস্ট সিরিজটা খুব তাড়াতাড়ি লঞ্চ করতে আমরা চলেছি। তোমাদের আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। বেশ সবাইকে টাটা, খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো।